বাবার আমার সাইয়েদিনা সিদ্দিক আকবরের মাম্মা জামিল রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে আসলেন। ও দুনিয়ার মুসলমান, সিদ্দিক আকবরের মা এসে ডাক দিয়ে বলেন, আবার সন্তান কোথায়? আমার সন্তানকে আমার কোলে দাও। মা কোলে নিয়ে সিদ্দিক আকবরকে বসাচ্ছেন। অসংখ্য টাইম পাস হওয়ার পরে সিদ্দিক আকবর চোখ খুললেন, হোশে ফিরলেন। সিদ্দিক আকবর চোখ খুলে মার চেহারা দেখে ডাক দিয়ে বলে, মা সওয়াল আছে, আমি জানতে চাইবো তোমার কাছে আমার নবী কোথায়? মা জানতে চায় আমার নবী কোথায়, আমার নবীর খবর আমারে দাও। মা বলে, সন্তান তোমারে নবীর খবর দিব, আগে তুমি কি শুকাও? তোমার দেহের প্রত্যন্ত জায়গায় কাফেররা মেরেছে, তোমার দেহকে রক্তাক্ত করেছে, তোমার দেহ জীর্ণ শীর্ণ হয়েছে। সন্তান শরীরের যত্ন নাও, আগে আহার করো, তারপর নবীর খবর দিব। এরপরে সিদ্দিক আকবর এই কথা শুনে আল্লাহর নামের শপথ করে বলে, মা আল্লাহর নামের শপথ করে বলছি, তুমি আমারে কোন খাবারের কথা বলছো, কোন জীবনের কথা বলছো, কোন জীবনকে সেভ করতে আমাকে উদ্বুদ্ধ করছো? আরে শুনে নাও, আমার কাছে আমার জীবনের চেয়ে, তোমার দেহারের চেয়ে আমার নবীর দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আল্লাহর কসম করে বলছি, আমার নবীর সংবাদ যতক্ষণ আমারে জানাইবা না, ততক্ষণ আমি মুখে দানা পানি কোনো আহার আমি দিব না। মা এবার বলে, আমার সন্তান না ছোট বান্দা, আমি কেমনে তারে বোঝাই? আম্মা জামিল ও মাওলা আমারের বোন, তার মাধ্যমে তার মারফতে খবর পাইলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই নবীর জন্যে চিন্তা করছেন সেই নবী ভালো আছে, তিনি একেবারে সেভ আছে। সিদ্দিক আকবর এবার বলে, শুধু জানালে হবে না, আমার নবীর চেহারা যতক্ষণ তোমরা আমারে দেখাইবা না, আমি সিদ্দিক আকবর বলছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা মুখের মধ্যে নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এবার কি করবে? সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত আরকামের ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পর আমার নবীর চেহারায় আধারের জিয়ারত করালেন। তারপরে তিনি দানা পানি লুকমা খাবারের মুখের মধ্যে দিলেন। তার মানে বোঝা গিয়েছে সিদ্দিক আকবরের মনসাতে মোবারকা, যার জীবন যায় যায় অবস্থা একেবারে আঘাতে জর্জরিত জীর্ণ শীর্ণ হওয়ার পরেও যিনি আমার নবীর চিন্তা ছাড়া বাকি কোনো চিন্তা করে না, তিনার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহান। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজ নিরালায়। মৌলা সিদ্দিক আকবর ওমরকে সাথে নিয়ে ঘুমিয়ে আছো নিজ নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে ওদম তোমারে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা,
ধন্য কর দিদারে অজরসায় শুয়ে থেকে গায় কাঁদো নবী উম্মতের মায়ায় অজরসায় শুয়ে থেকে গায় কাঁদো তুমি উম্মতের মায়ায় মোদের সেরো भेजा ए सलाम ओ सेरो भेजा ए सलाम পাঠিয়ে দিলাম মদিনায় ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারা বাবার আমার সেইদিনা সিদ্দিক আকবর আল্লাহ যার শানে বারংবার আয়াত নাযিল করি পুরো কোরআন জুড়ে এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নয় বারংবার আল্লাহ রব্বুল ইজ্জত আপনার আমার মদিনা মালা নবীর কদমে বারংবার যার শান ও মান ইজ্জত আবরুর কথা বর্ণনা করে তার নাম সিদ্দিক আকবর। তিনি কেমন সিদ্দিক আকবর? ওই আল্লাহর জমিনে যত সিদ্দিক আছে, যত সত্যবাদী আছে, প্রত্যেকটা সিদ্দিকদের ভিতরে যিনি আকবর, যিনি আজম, যিনি আলা, সবচেয়ে আশরাফ যিনি, ওই ব্যক্তির নাম হচ্ছে সাইয়েদিনা সিদ্দিক আকবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার নাম মওলা সিদ্দিক আকবর। তিনি কেমন ব্যক্তি? যার শান মান ইজ্জত আবরু রক্ষার জন্য আল্লাহ কোরআনে পাকের আয়াতে কারিমা নাযিল করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 181 নং আয়াতে কারিমা, যার কথাকে সত্যায়ন করার জন্য তিনি যে সিদ্দিক আকবর, তিনি যে সত্যবাদীদের ভিতর সবচেয়ে বড় সত্যবাদী, এই তার শানটাকে আল্লাহ বোঝাতে গিয়ে সূরা আলে ইমরানের 181 নং আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কে বলা যাবে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক এই আয়াতটা কেন নাযিল করলেন? আল্লাহ কেন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ কই এই আয়াতটা কেন নাযিল করলেন? এটার পেছনের কারণ হচ্ছে সাইয়েদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে জলদা প্রাইমারি স্কুলের মাঠে আমরা মাহফিল করছি, ঠিক কি না? গাউসিয়া কমিটি বাংলাদেশ জলদা আলম মাজির জামা মসজিদ ইউনিট শাখা সাজিয়েছে মাহফিল। এরকম একটি মাহফিল চলছিল মদিনায়ে তাইবায়। মাহফিলের আয়োজক আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ, সেদিন ছিল ইহুদিরা মাহফিলের আয়োজক। তাদের মাহফিলে তারা ফানহাসকে দাওয়াত করলেন, তিনি এসে বক্তব্য দিবেন। ইহুদি নেতা ফানহাস আসলো, বক্তব্য শুরু করলো। তিনি বলছেন একের পর এক কথা ইহুদিদেরকে নিয়ে। মাঝপথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি ফানহাসের বক্তব্য শুনে ইহুদিদের মজলিসেই কদম দিয়ে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের মজলিসে ঢুকে গেলেন, ফানহাস তথা ইহুদি নেতা সিদ্দিক আকবরকে দেখতেই তিনি বলে উঠলেন যে, হে আবু বকর, নাহনু আফদালু মিনকুম ওয়া দীনুনা আফদালু মিন দীনিকুম ওয়া নাবিয়ুনা আফদালু মিন নাবিয়িকুম। কয়, হে আবু বকর, আমরা তোমাদের চেয়ে দামি, আমাদের দিন তোমাদের দিনের চেয়ে দামি, আমাদের নবী মুসা কালিমুল্লাহ তোমাদের নবীর চেয়ে দামি। তখন সিদ্দিক আকবর আর দেরি করে নাই, তিনি ডাক দিয়ে বলে, তুমি জুলুম করছো, তুমি জালেম, তুমি কি জানো না তোমাদের তাওরাতে কি মুসা কালিমুল্লাহ তোমাদেরকে বলে শোনাই নাই?
যে ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। যখন ইসলাম আসবে তখন যত ধর্ম আছে অতীতের কোন ধর্ম আল্লাহর এই জমিনে আর থাকবে না, কারণ আল্লাহর দরবারে চূড়ান্ত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি সেটা শোনো নাই? তোমার নবী মুসা কি বলে নাই? তোমাদের তাওরাতে কি নাই যে আমার নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আর তিনি দুনিয়াতে আসার পরে মুসা, ঈসা, দাউদ সহ প্রত্যেকটা নবীর কিতাব এবং দ্বীন ধর্ম যা আছে সব রহিত হয়ে যাবে। প্রত্যেকের উচিত হবে তারা দুনিয়াতে থাকলে তাদের উম্মতকে নিয়ে আমার নবীর কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাওয়াটা প্রত্যেকেরই দায়িত্ব। তুমি কি সেটা শোনো নাই? তখন ফানহাস বলে, সেটা আমি শুনেছি, আমি জানি, তবে আমি মানি না। নাউজুবিল্লাহ। আমি জানি তারপরও। বাবার আমার সিদ্দিক আকবর বলে, কেন মানো না? কারণ কি না মানার? সাইয়েদনা সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, ফানহাস জবাব দিলেন, মানি না একটি কারণে, তোমাদের রব হচ্ছে ফকির আর আমরা হচ্ছি ধনী ইহুদিনা। আজকের দিনও আপনি দেখবেন বিশ্বের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের তালিকা যখন আপনি চার্জ করবেন, আপনি দেখবেন 1 থেকে 50-এর ভিতরে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে ইহুদি। কথা বলেন ঠিক কি না? ম্যাক্সিমাম ইহুদি। দুনিয়ার সমস্ত সম্পদ ইহুদিরা তাদের হস্তগত করে রেখেছে। তাহলে ইহুদিরা তখনও ধনী ছিল, তারা তখন সুদের ব্যবসা করত, আজ অব্দিও তারা ধনী রয়ে গেছে। ঠিক নি বাজান? বলেন না ঠিক কি না? বাবার আমার ওই ফানহাস ডাক দিয়া বলেন, ও সিদ্দিক আকবর, তোমাদের ধর্মকে আমি মানি না একটি কারণে, তোমাদের রব হচ্ছে ফকির আর আমরা ধনী, বিদায় তোমাদের রবকে মানি না। কই দলিল কি? কই তোমাদের রব কোরআনের মধ্যে বলেছে যে যারা তোমাদের ধর্মে ধনাঢ্য ব্যক্তি আছে, নেশা পরিমাণ সম্পদের মালিক আছে, তাদের সম্পদ 1 বছর যদি কর্যহীন অবস্থায় তাদের হস্তগত থাকে, তাহলে তোমাদের রব ওই টাকার উপরে সে যাকাত ধার্য করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের রব ফকির বিদায় তোমাদের কাছে তোমাদের রব কর্জ চাই, ঋণ চাই। তোমাদের রব বলেছে, হে আমার গোলামরা, তোমরা আমি মালিককে কর্জ দাও, ঋণ দাও, তোমরা আমাকে আমার প্রাপ্যটুক দিয়ে দাও। তাই তোমাদের রব হচ্ছে গরিব বিদায় তোমাদের কাছে ঋণ চাই, কর্জ চাই, আর আমরা ধনী বিদায় তোমাদের গরিব রবকে আমরা মানতে পারবো না। নাউযু বিল্লাহি মিন যালিক। সিদ্দিক আকবর যখন এই কথা শুনলেন, সেকেন্ডটার দেরি করলেন না, কারণ আল্লাহ বলেছেন কোরআনে, আশিদ্দাউ আলাল কুফার। সিদ্দিক আকবর সহ প্রত্যেকটা সাহাবী, মাওলা ওমর সহ প্রত্যেকেই কাফেরদের ওপর তারা ছিলেন অত্যন্ত চড়াও। জোরে বলেন ঠিক কি না? তারা কাফেরদেরকে বিন্দু মাত্র ছাড় দিতেন না। আজকে আমাদের ভিতরে এটা নাই। আজকে আমাদের ভিতর এই জিনিসটা নাই। আমরা এই জিনিসটাকে মানতে পারি না। তাইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনে ফেললেন যে তোমাদের রব হচ্ছে ফকির আর আমরা ইহুদিরা ধনী, বিদায় রবকে আমরা মানি না, আল্লাহর কসম তিনি আর দেরি না করে ঠাস করে একটা মারি দিলেন। কার গালে? ফানহাসের গালে। ইহুদি নেতা ফানহাসের গালের মধ্যে ঠাস করে একটা লাগাই দিলেন। সে তার শ্রোতাদের সামনে মার খাই, গাল সিবি দড়ি আমার নবীর কদমে চলে গেছে। হদে ইয়া রাসূলুল্লাহ, দেখেন যে আঙ্গুলের ছাপ বসাই ফেলছে, একেবারে মারি। দেখেন 5 আঙ্গুলের দাগ বসাই দিয়েছে। কে মারছে? সিদ্দিক আকবর মারছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কে মারলো? সিদ্দিক আকবর মারলো। আল্লাহ নবী বলে, এটা কেমনে? সিদ্দিক আকবর তো মারে না, এটা কেমনে হইলো? অবশ্যই তুমি মার খাবার মতো কোন একটা কাজ করছো। এই ইহুদি ফানহাস বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলি নাই। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন। কি বলছে? উনি আমাদের রবকে ফকির বলেছেন এবং তিনি তাদেরকে ধনী বলেছেন। সাক্ষী এখন কেউ সাক্ষ্য দেয় না। ওই ইহুদি ফানহাসও বলে আমি বলি নাই, তার শ্রোতারাও বলতেছে আমাদের বক্তা এগুলা বলে নাই।
এখন সাক্ষ্য দিবে কে? আল্লাহ বলে আমার সিদ্দিক আকবর তো মিথ্যা বলতে পারে না। সিদ্দিক আকবর যেটা শুনেছে, যেটা শুনে সিদ্দিক আকবর থাপ্পড় দিয়েছে, সেটা দুনিয়ার কেউ শোনক না শোনক, আমি আল্লাহ শুনেছি। সঙ্গে সঙ্গে বলে জিবরাইল, যাও আমার নবীর কদমে, আমার নবীকে সূরা আলে ইমরানের 181 নং আয়াতে কারিমা জানিয়ে দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, নিশ্চয় আল্লাহ শুনেছে যে ইহুদি নেতা যা যা বলেছে। তারা কি বলেছে? ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তিনি তার রবকে, মালিককে, আল্লাহকে ফকির বলেছে এবং নিজেকে ধনী বলেছে। সেটা কেউ জানুক না জানুক, কেউ শোনুক না শোনুক, আমি আল্লাহ শুনেছি এবং সানাক্তু মা ক্বাল, তারা যা যা বলেছে আমি আল্লাহ সব লিখে ফেলেছি। জোরে বলেন সুবহান। তেলে যার কথাকে সত্যায়ন করতে কোরআনের আয়াত নাজিল হয়, তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বাড়ি যে কইবেন দেরি না, সুবহানাল্লাহ খালি কইম কি কি ওরা হস্তলার ফাল্লা ওনারা তুন সুবহানাল্লাহ কইতে আর রাজি আছে না নাই? কইলে শান্তি আছে না নাই? জান্নাত আছে না নাই? রহমত আছে না নাই? গুনাহ মাফ হয় না নয়? সওয়াব আছে না নাই? আর নবী খোদা একবার কইলে আসমান জমিনের মাঝুদি যা আছেন বেগিন সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আর নবী আরেক জায়গা খোদা একবার হইলে সুবহান লাইবে জান্নাত আল্লাহ এনাকান বাগান দিব দে জিন ফারই চলে আইব দে 500 বছর। আল্লাহ আনার এই বেশি বেশি খবর তৌফিক দান করুক। আর একটু জোরে বলি, মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। अरे डेके नेबे যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। আরে তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরি দুঃখে দুঃখে, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুলি মত আমার আরে আসিবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোরে দিও। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। अरे खातिमा ईमान मोरे दियो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। बाबा रामन सय्यिदना সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
বলা হয়েছে তার প্রেমটাকে হাইলাইট করার জন্যে। দেখেন বাবার আমার, দয়াল নবী ও রাহমাতাল লিল আলামিনের প্রতি তারিশটা কেমন ছিল, মোহাব্বত কেমন ছিল, প্রেম কেমন ছিল। ইমাম বাজ্জার সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন শের খোদা আলীর বরাত আমাদেরকে জানিয়েছে। কই শুনে নাও, শুনে নাও। মাওলা আলী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলে, এই আমার নবীর গোলামেরা, তোমরা বলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বীর কে? জুড়ে বলেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী পালোয়ান কে, বীর কে? আমি আলী জানতে চাই। সবাই বলে আলী তো সবচেয়ে বড় বীর। আলী সওয়াল করছেন, সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছে, আলীর চেয়ে আর বড় বীর কে হতে পারে? সুবহানাল্লাহ কি বলবেন না? বাবার আমার সাইয়্যিদিনা মাওলা আলী বলে, আমি নয়, তোমাদের সওয়ালের জবাবটা ঠিক হয় নাই, তোমাদের উত্তর ঠিক হয় নাই। সবচেয়ে বড় বীরের পরিচয় তোমরা যা দিয়েছ তা নয়। আমি তো আমার শক্তি দিয়ে যুদ্ধ করেছি, তরবারির জোরে যুদ্ধ করেছি। শুনে নাও, শুনে নাও, আমি আলী সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বা পালোয়ান বা বীর নয়। আমার ভাই সিদ্দিক আকবর হচ্ছে আমার নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বড় বীর। জোরে বলি সুবহান। দলিল দলিল হচ্ছে বদরের ময়দান, 313 জন সাহাবী খালি হাতে, কেউ কেউ ভাঙ্গা তরবারি নিয়ে, কেউ কেউ খেজুর গাছের ডাল নিয়ে আমার নবীর জন্য জীবন দিতে গেল ময়দানে। বিপরীতে 1000 কাফেররা আসলো আমার নবীকে শেষ করতে। মাঝপথে সাহাবায়ে কেরামরা জীবনটাকে তাদের তরবারির সামনে পেতে দেওয়ার জন্য সেই 313 জন সাহাবী যখন বদরের ময়দানে হাজির হলেন, এবার যুদ্ধের এক প্রান্তে আল্লাহর নবীর জন্য ছাউনি টাঙ্গানো হচ্ছে। এই যে আজকে একটা প্যান্ডেল এখানে আপনারা সাজিয়েছেন, টাঙ্গিয়েছেন, নবীজির জন্য এরকম একটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আমার নবীর জন্য একটা ছাউনি তখন তৈরি করা হচ্ছিল। সেই ছাউনিতে আমার নবী বসবে। এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, ছাউনির নিচে আল্লাহর নবী তো থাকবেন, ঠিক আছে, সেই নবীজির সাথে কে থাকবেন? নবীজির সাথে কে থাকবে? আলী বলে, আমি এত বড় পালোয়ান হয়ে আমি হাত তুলতে পারি নাই ভয়ে, কারণ 1000 কাফের আমার নবীকে মারতে এসেছে, 313 জন আমরা নবীকে বাঁচাতে এসেছি। কাফেরদের সাথে আমাদের কোনো মনোমালিন্য নাই, আমার নবীর সাথে তারা 1000 জন মিলে আমার নবীকে মারতে এসেছে, আমরা 313 জন নবীকে সেভ করতে এসেছি। এখন আমার নবী যে ছাউনির নিচে থাকবে, সেই ছাউনির নিচে কে থাকবে? তাকে তো কাফেররা কচু কাট করে ফেলবে। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? বারংবার যখন সওয়াল করা হচ্ছে, হঠাৎ করে দেখা যায় একটা তরবারি এবং হাত ওপরের দিকে উঠে গিয়েছে। সেদিনের হাতটা এবং তরবারিটা ছিল সিদ্দিক আকবরের। জোরে বলেন বাবারা আমার। মাওলা আলী বলে, শুধু আমার নবীর গোলাম সিদ্দিক আকবর হাত তুলে তরবারি নিয়ে থাকে নাই, সেদিন এমন ভাবে সে আমার নবীকে সেভ করেছে, একেবারে ছায়ার মতো মুস্তাফার ছাউনির নিচে ছিলেন। যেই কাফের আমার নবীর সামনে এসেছে, আমার নবীর মোকাবেলা করার আগে সিদ্দিক আকবর তাকে কচুকাট করে ফেলেছে। এক কথাই ওই পুরো যুদ্ধের দিনে একজন কাফেরকেও সিদ্দিক আকবর আমার নবীর সামনে ভিড়তে দেই নাই। জোরে বলেন বাবার আমার। আরেকটি ওয়াকিয়া, যে ওয়াকিয়াটা মুসনাদে বাজ্জারের মধ্যে আবার আজ এসেছে, মাসবাবুস যাওয়াইদের মধ্যে এসেছে, এবং এই হাদিস কানা আরো অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। এটার রাবি বর্ণনাকারী মাওলা আলী শের খোদা, তিনি বলে, মক্কার কাফেররা একদিন আমাদের সামনে আল্লাহর নবীকে টানা হেসরা করছিলেন। আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কাফেররা আমার নবীকে এক জায়গার থেকে টেনে টেনে আরেক জায়গার দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীকে তারা বলছে, হে মুহাম্মদ, তুমি তোমার রবের কথা মানুষদেরকে শোনাও, তুমি তোমার রবের কথা আমাদের ভাইদেরকে শুনিয়ে শুনিয়ে তোমার ধর্মের মধ্যে কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবীকে এই কথা বলে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আর আমরা সাহাবীদের কারো নিকট এই সাহস নাই যে আমার নবীর সামনে গিয়ে আমার নবীকে বাঁচাবো, কাফেরদের মোকাবেলা করব, তাদেরকে প্রতিরোধ করব, প্রতিহত করব। জোরে বলি সুবহান। আমরা কেউ সাহস পাচ্ছি না যে কাফেরদের থেকে আমার নবীকে কেমনে টেনে নিয়ে আসবো। আমরা সবাই ভয়ে একেবারে ফেটে যাচ্ছি। সেই সময় দেখতে পাচ্ছি সাইয়্যিদিনা সিদ্দিক আকবর জানের মায়া ত্যাগ করে
একমাত্র মুস্তাফার খাতিরে, মোহাম্মতের রিশতার খাতিরে সে সেদিন নিজের জানকে বাজি রেখেছে, আর কাফেরদের সম্মুখে আমার নবীকে তাদের কবজাকৃত থেকে মুক্ত করেছে। এবং আমার নবীর এই গোলাম সিদ্দিক আকবর কাফেরদেরকে ধাক্কা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাদের পা হাত ধরে টানতে টানতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করেছে, আর বলেছে তোমরা কি ওই নূরানী নবীকে শহীদ করতে চাও, যিনি তোমাদেরকে হেদায়েতের আলো দেখায়, হেদায়েতের বাণী শোনায়, দ্বীনে আল্লাহর প্রতি তোমাদেরকে ডাকে, একত্ববাদের কথা শোনায়, আল্লাহর রুবুবিয়তের কথা শোনায়, রিসালাতের কথা শোনায়। তোমরা কি সেই নবীকে শহীদ করতে চাচ্ছ? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সিদ্দিক আকবর থাকতে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, তোমাদের আশা দুরাশায় পরিণত হবে। আমার জীবন থাকতে আমি তা করতে কখনো দিব না, দিব না, দিব না। জোরে বলে বাবার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলতে বলতে তাদেরকে মারতে মারতে আমার নবীর পাশ থেকে তাড়িয়ে দিলেন। মাওলা আলী এই কথা বলে এবার তিনি তার চাদর মোবারক মুখের মধ্যে মেরে দিলেন। এরপর তিনি হুজুর দাঁড়ায় কাঁদলেন, চোখের পানি বিসর্জন করলেন। সিদ্দিক আকবরের এই কথা বলে তিনি মন ভরে কাঁদলেন। কাদার পরে এবার চাদর মুখ থেকে সরাইলেন। এবার ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবায়ে কেরাম তোমরা বলো, ফেরাউনের যুগের মুমিনরা দামি নাকি আমার নবীর গোলাম সিদ্দিক আকবর দামি? আমি তোমাদের থেকে জানতে চাই। সওয়াল করতে দেরি, সাহাবায়ে কেরাম চুপ, কেউ উত্তর দেই না, সবাই চুপ করে বসে আছে। কি উত্তর দিবে? মাওলা আলী বলে, তোমরা চুপ আছো কেন? তোমরা শুনে নাও, আমি আলী বলছি, ফেরাউনের যুগের ওই মুমিনরা তাদের চেয়ে সিদ্দিক আকবরের জিন্দেগির একটা সেকেন্ড কোটি গুণ দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাজারের ভিতর একটি কারণ হচ্ছে ফেরাউনের যুগের মুমিনরা তাদের ঈমানকে তারা হাইড করেছিল, তারা ঈমানকে গোপন রেখেছে। আর আমার নবীর গোলাম সিদ্দিক আকবর 38 জন লোক যখন কলমা পড়ে মুসলমান হয়েছে, তখন তিনি আর একটা সেকেন্ডও দেরি না করে কাফেরদের সামনে গিয়ে নিজের ঈমানের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম সিদ্দিক আকবর। মাওলা ওমর বলে, তার জিন্দেগির একটা সেকেন্ড, একটা ফেরাউনের যুগের ইমানদার যারা ছিল, মুমিন যারা ছিল, তাদের চেয়ে কোটি গুণ দামি। আরে ভাই, আপনি কাকে নিয়ে কি বলছেন? মাওলা ওমর বলছে, সিদ্দিক আকবরের রাতের মতো ওই রাত, যেই রাত সে আমার নবীকে দিয়েছে, আমি ওমরের পুরো জিন্দেগির সমস্ত আমল যদি সিদ্দিক আকবরের ওই এক রাতের সমান হতো। সুবহানাল্লাহ। আমি ওমরের গোটা জিন্দেগির সমস্ত আমল যদি সিদ্দিক আকবরের এক রাতের সমান হতো, আমি অত্যন্ত খুশি হয়ে যাইতাম। জোরে বলে সেদিকে আমরা পড়ে যাচ্ছি, আসবে বাই সিরিয়াল কথাগুলা। ইমাম বাজ্জার থেকে আরেকটি সনদ বাবার আমার, যে ইবনু আসাকিরের আরেকটি বর্ণনা, প্রখ্যাত তাবি ইবনে সিরিন বর্ণনা করেছেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর, যিনি সিদ্দিক আকবরের সন্তান ছিলেন, তিনি বলে, আব্বাজান, বদরের ময়দানে আমি আমার নবীর বিরুদ্ধে ছিলাম, কাফেরদের পক্ষে ছিলাম। কাফেরদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমি কয়েকবার আপনাকে পাইছিলাম, কিন্তু বাবা বিদায় আমি আপনার মারি নাই। আপনি আমার পিতা, নবীর পক্ষে আমার বিরুদ্ধে আসলেও আপনি আমার পিতা, আপনি আমার জনমদাতা, বিদায় আপনার আমি আঘাত করি নাই। আব্বারে বলুন, আপনি যদি আমারে পাইতেন কি করতেন? সিদ্দিক আকবর বলে, আল্লাহ, আল্লাহর কসম, আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরার কারণে তুমি আমার হাতের নাগালে যদি আসতা, কিংবা আমি যদি তোমাকে পাইতাম, আমি তোমাকে রেহাই দিতাম না। আমার নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আমি তোমাকে নিজের হাতে কতল করে জাহান্নামে পাঠাইতাম। জোরে বলি, নবীর প্রতি মহাব্বত চেলের চেয়ে কম না বেশি? জোরে বলি, কম না বেশি? মহাব্বত বলি, কম না বেশি? বাবার আমার ইমামে বুখারী আরেকটা হাদিস আমাদেরকে জানিয়েছেন, হযরত উরওয়া ইবনে যুবাইর থেকে বর্ণনা, যে হাদিস का नाम হযরত উরওয়া বলি, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে জিজ্ঞেস করলাম, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট কখন দেয়া হয়েছে?
আমি জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে আমি জিজ্ঞেস করলাম, বলুন আমি জানতে চাই, আমি ওরওয়া ইবনে জুবাইর জানতে চাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দিন যখন কায়েম করছিলেন, প্রসার করছিলেন দিনের, কোন সময় আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলে আপনি মনে করেন? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি দেখেছি আমার জানা মতে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ওকবা। কিভাবে জানোনি? আমার নবী নামাজ পড়ছিলেন, ওকবা আসলো, আমার নবীর চাদর দিয়ে আমার নবীর গলা মোবারককে পেঁচিয়ে ধরলো, আল্লাহর নবীকে শ্বাসরোধে হত্যা করতে চাইলো। তৎক্ষণাৎ আমি দেখেছি সেদিন জানের মায়া ত্যাগ করে যেই সাহাবী আল্লাহর নবীকে ওকবার হাত থেকে মুক্ত করেছিলেন, তার নাম হচ্ছে সাইয়্যিদিনা সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহান। সেদিন জানকে বাজি রেখে ওকবার থেকে যিনি আমার নবীকে কবজা মুক্ত করেছেন, তার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এবার ফাইসালা আপনারা দেন, আমার নবীর প্রতি তার প্রেম কম ছিল না বেশ ছিল? জোরে বলি কম না বেশি? মুহাব্বতে বলি কম না বেশি? আল্লাহ আমাদেরকে সেই প্রেম দান করুন যে প্রেম সিদ্দিক আকবরের ছিল। আমিন পড়েন তো, মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে সিদ্দিকে আকবর নবীর প্রেমে সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সিদ্দিকে আকবর নবীর প্রেমে সাগরে ডোবে দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজ রয়েছে। অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, অদ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বাবার আমার কেমন আমার নবীর দেওয়ানা। ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন। ও দুনিয়ার মুসলমান, শুধু তা নয়, আল্লাহ নবীর গোলামের ওয়াকিয়া খানা রাহমাতাল লিল আলামিনের গোলাম ইমাম সৈয়দী, যিনি আমার নবীকে ৭৫ বার জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। কবার ইমাম সৈয়দী কবার দেখছেন? ৭৫ বার আমার নবীকে যিনি দেখছেন, ডাইরেক্ট সরাসরি স্বপ্ন যুগে নয়, একেবারে জিসমানি ভাবে, জাহেরি ভাবে। সেই ইমাম সৈয়দী তারিখুল খুলাফার মধ্যে বলছেন, এবং খুতবাতে মুহররমের মধ্যে আসছে হাদিস কানা, যে সিদ্দিক আকবর আমার নবীর কেমন দেওয়ানা ছিলেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন। সর্বপ্রথম জানের মায়াকে বিসর্জন দিয়ে যিনি ইসলামের পক্ষে কথা বলেছেন, তার নাম সিদ্দিক আকবর। তারিখুল খুলাফাতে এইভাবে আসছে, ৩৮ জন একের পর এক মুসলমান হলেন। কয়জন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করিয়েন না, কাফেরদেরকে বলে দিন আপনি ডাইরেক্ট মক্কার উঠানে। এতদিন তো মানুষের গোপনে ঘরে ঘরে গিয়ে আপনি দাওয়াত দিয়েছেন জন করে, এখন ডাইরেক্ট সেমিনার করে দিবেন, মাহফিল করে দিবেন, মাজলিস করে দিবেন। আমার নবী দাঁড়ালেন, আমার নবী একটু করে বললেন, এরপর সিদ্দিক আকবর বলা শুরু করলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? আর জোরে বলেন। এবার কাফেররা চারদিক থেকে ঘেরাও করে সিদ্দিক আকবরকে মন মতো মারলো, মৃত্যু নিশ্চিত করলো। তারপরে তারা পিছপা হলো। হঠাৎ করে সিদ্দিক আকবরের মা খবর পেয়ে তিনি সিদ্দিক আকবরের কাছে আসলেন, সাথে কিছু খাবার নিয়ে আসলেন, কারণ সন্তান সকাল থেকে শুকায় নাই। বাবার আমার সাইয়্যিদিনা সিদ্দিক আকবরের মাম্মা জামিল রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে আসলেন। ও দুনিয়ার মুসলমান, সিদ্দিক আকবরের মা এসে ডাক দিয়ে বলেন, আবার সন্তান কোথায়? আমার সন্তানকে আমার কোলে দাও। মা কোলে নিয়ে সিদ্দিক আকবরকে বসাচ্ছেন।
অসংখ্য টাইম পাস হওয়ার পরে সিদ্দিক আকবর চোখ খুললেন, হোশে ফিরলেন। সিদ্দিক আকবর চোখ খুলে মার চেহারা দেখে ডাক দিয়ে বলে, মা সওয়াল আছে, আমি জানতে চাইবো তোমার কাছে আমার নবী কোথায়। মা জানতে চায় আমার নবী কোথায়, আমার নবীর খবর আমারে দাও। মা বলে, সন্তান তোমারে নবীর খবর দিব, আগে তুমি কি শুকাও? তোমার দেহের প্রত্যন্ত জায়গায় কাফেররা মেরেছে, তোমার দেহকে রক্তাক্ত করেছে, তোমার দেহ জীর্ণ শীর্ণ হয়েছে। সন্তান শরীরের যত্ন নাও, আগে আহার করো, তারপর নবীর খবর দিব। এরপরে সিদ্দিক আকবর এই কথা শুনে আল্লাহর নামের শপথ করে বলে, মা আল্লাহর নামের শপথ করে বলছি, তুমি আমারে কোন খাবারের কথা বলছো, কোন জীবনের কথা বলছো, কোন জীবনকে সেভ করতে আমাকে উদ্বুদ্ধ করছো? আরে শুনে নাও, আমার কাছে আমার জীবনের চেয়ে, তোমার দেহারের চেয়ে আমার নবীর দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আল্লাহর কসম করে বলছি, আমার নবীর সংবাদ যতক্ষণ আমারে জানাইবা না, ততক্ষণ আমি মুখে দানা পানি কোনো আহার আমি দিব না। মা এবার বলে, আমার সন্তান না ছোট বান্দা, আমি কেমনে তারে বোঝাই? অম্মা জামিল ও মাওলা আমরের বোন, তার মাধ্যমে তার মারফতে খবর পাইলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই নবীর জন্যে চিন্তা করছেন সেই নবী ভালো আছে, তিনি একেবারে সেভ আছে। সিদ্দিক আকবর এবার বলে, শুধু জানালে হবে না, আমার নবীর চেহারা যতক্ষণ তোমরা আমারে দেখাইবা না, আমি সিদ্দিক আকবর বলছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা মুখের মধ্যে নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এবার কি করবে? সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত আরকামের ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পর আমার নবীর চেহারায় আধারের জিয়ারত করালেন। তারপরে তিনি দানা পানি লুকমা খাবারের মুখের মধ্যে দিলেন। তার মানে বোঝা গিয়েছে সিদ্দিক আকবর এমন জাতে মুবারাকা, যার জীবন যায় যায় অবস্থা একেবারে আঘাতে জর্জরিত জীর্ণ শীর্ণ হওয়ার পরেও যিনি আমার নবীর চিন্তা ছাড়া বাকি কোনো চিন্তা করে না, তিনার নাম সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহান। এইরকম অদ্বিতীয় নবীর প্রেমিক কি আপনি দুনিয়া আখিরাতের কোন জাহানের কোন জায়গায় আপনি খুঁজে পাবেন? জোরে বলেন, খুঁজে পাবেন? মাথায় রাখবেন, মুসার যুগে মুসা, ঈসার যুগে ঈসা রুহুল্লাহ, দাউদের যুগে দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিমের যুগে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল নবীর যুগে ইসমাইল জাবিহুল্লাহ। প্রত্যেকটা নবীর যুগে এক একজনকে আল্লাহ পাঠিয়েছিল তাদের একেবারে করিব করে। প্রত্যেকটা নবীর যত খাদেম ছিল, সমস্ত খাদেম এবং খুদমানদেরকে এক পাল্লায় দিলে আমার নবীর খাদেম সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান কেউ হতে পারবে না। গুণে, মানে, আমলে, খেদমতে, মহাব্বতে, হৃদ্যতায়, ভালোবাসায় নবীকে ইজ্জত করতে গিয়ে আমার নবীর গোলাম সিদ্দিক আকবরের মতো কেউ তাদের নবীকে ইজ্জত করতে পারে নাই। জোরে বলেন। অদ্বিতীয় কেউ কি এরকম আছে? আর জোরে বলেন, কেউ কি আছে? আমি একটা একটা করে প্রুফ আপনাদেরকে দিচ্ছি আমার নবীর প্রেম কেমন ছিল তার। বাবার আমার সিদ্দিক আকবর গারে সরে রাতে, হিজরতের রাতে আল্লাহ নবী তার কদমে গিয়েছিলেন। ঘরের মধ্যে গিয়ে একটু কোরাঘাত করলেন। এরকম আমরা ঘরের মধ্যে যাই, ডাকি, ঘরের মধ্যে কোরাঘাত করি, ঠিক কি না? আমার নবীও গেলেন। বাবার আমার কোরাঘাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সিদ্দিক আকবর প্রথম কোরাঘাতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিলেন। আমার নবী বলেন আবু বকর, মুখ দিয়ে বলে নাই, কিন্তু সিদ্দিক আকবর কোরাঘাত শুনে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ও মদিনাওয়ালা আমি হাজির। আমার নবী বলে দোয়ার খুলো, দরজা খুললেন। নবীজি বলে কেমনে জানলা আমি আসবো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে জানবো না? আরে আমার মালিক আমাকে 6 মাস আগে স্বপ্ন যুগে জানিয়ে দিয়েছে। কয় মাস? 6 মাস। ইয়া রাসূলুল্লাহ অনেক স্বপ্ন আমি দেখছি যে আল্লাহর এই জমিন থেকে, মক্কার ভূখণ্ড থেকে একটি নূর ইয়াসরিবের দিকে যাত্রা করছে, তার সঙ্গে ছোট্ট আরেকটি নূরের জ্যোতি সাথে সাথে যাচ্ছে। পাদ্রীর কাছে গেলাম, জাহেদের কাছে গেলাম, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি জাহেদ থেকে শুনেছি ও নবী আপনি মক্কা থেকে অচিরেই মদিনায় হিজরত করবেন, অচিরেই সে ডাক চলে আসবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, অচিরেই আল্লাহ আপনাকে হিজরতের নির্দেশ দিয়ে দিবে পরোক্ষভাবে। আল্লাহ
এই নির্দেশ দেওয়ার পর আপনি আমার ঘরে আসবেন, আমাকেই ডাক দিবেন। রাসূল আপনার ডাকে আমি যদি সাড়া না দিতে পারি, তাহলে আমি আল্লাহর দরবারে বড়ই অপরাধী হয়ে যাব। কারণ আল্লাহ বলবে, সিদ্দিক আকবর 6টা মাস আগে মতান্তরে 2 মাস আগেই আমি তোমাকে স্বপ্ন যুগে জানিয়েছি আমার নবীর সাথী আমি তোমাকে বানাবো, এরপরও কেন তুমি ঘুমাইলা? এই প্রশ্ন যদি আল্লাহ করে আমি উত্তর দিতে পারবো না, সেটার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, বিদায় ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2 মাস মতান্তরে 6 মাসের গুমকে কোরবান দিয়েছি। আর প্রত্যহ রাতে রাসূল আমি আপনার জন্য অপেক্ষার প্রহর গুনেছি, কখন রাসূল আমার গৃহে আসবে, আমাকে ডাক দিবে গোলাম বলে, আর আমি কখন মালিক বলে চিল্লাই উঠব। আমি সেই মহা সন্তানের, সেই মহা কোণের, সেই মহান ডাকের অপেক্ষায় ছিলাম। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদেন। এবার তিনি সাথী হলেন, কোনো সওয়াল নাই, কোনো জবাব নাই। সাথে সাথে যাত্রা শুরু। গাড়ে সোর, লম্বা পাহাড়, সরু পথ, গিরিপথ কাঁটাযুক্ত পথ, পাথর খণ্ড, একের পরে ছোট্ট ছোট্ট বড় বড় কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত লতা। সিদ্দিক আকবর কখনো আমার নবীর সামনে, কখনো আমার নবীর পিছনে, কখনো মুস্তাফার ডানে, কখনো মুস্তাফার বামে, কখনো মুস্তাফাকে কুলে, কখনো মুস্তাফাকে পিঠে। এইভাবে তিনি পাগলামি করছেন, গোলামি করছেন, গোলামি করছেন। আমার নবী ডাক দিয়ে বলে, গোলাম আবু বকর কেন এমনটা করছো? ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে, কাফেররা কি এদিক থেকে আসছে নাকি এদিক থেকে আসতেছে, না সামনের দিক থেকে এসে আক্রমণ করে দিচ্ছে, না পেছন থেকে আপনাকে আক্রমণ করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি থাকাকালীন যদি আপনার গায়ে আছর লাগে, আর আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর জানিয়ে দিয়েছি তুমি নবীর গোলাম হয়ে হিজরতের রাতে আমার নবীর গোলামি করবা, এরপরও তুমি তোমার আপন দায়িত্ব কেন পালন করতে পারলা না? তুমি ডাকতে আমার নবীর গায়ে কেন কাফেরদের আচর পড়লো? রাসূল আল্লাহ যদি আমার থেকে জানতে চাই, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো আমার থাকবে না। বিদায় আমি আপনাকে সেভ করার জন্য পাগলামি করছি। মূলত এটা পাগলামি নয়, এটা আমার ডিউটি, এটা আমার দায়িত্ব। গোলাম হিসেবে এটাই আমার কর্তব্য। জোরে বলেন। এরকম অদ্বিতীয় নবীর প্রেমিকার আছে? জোরে বলেন, জোরে বলেন। বাবার আমার এবার নীতি নীতি একেবারে গুহার মুখী যাওয়ার আগে আরেকটি ওয়াকিয়া। সুরাকা আমার নবীর একেবারে কুরবতে। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ সুরাকা আমাদের একেবারে পাশে চলে এসেছে, রাসূল সে আমাদেরকে ধরে ফেলবে। আবার নবী মাটিকে নির্দেশ দিলেন, মাটি 2 ভাগ হয়ে যাও, সুরাকাকে খেয়ে ফেলো। মাটিকে মুস্তাফা জান রহমত পেলাকুম সালাম নির্দেশ দিতে দেরি মাটি সুরাকা বিন মালিককে গোড়া সহ খেয়ে ফেলেছে। জোরে বলি সুবহান। আমার নবী নির্দেশ দিতে, সেই সুরাকাকে মাটি তুমি খেয়ে ফেলো। মাটিকে আমার নবী বলতে দেরি, আল্লাহর কসম মাটি 2 ভাগ হয়ে গেল। সুরাকা বিন মালিক ঘোড়া সহ দশে পড়লো মাটির ভিতর। ঘোড়ার গোলা, সুরাকার গোলা, দুটা গোলা মাটির উপরে। সুরাকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন, আমি কাফেরদেরকে অন্ধ বানিয়ে দিব। রাসূল বলে, ঠিক আছে, এই মাটি সুরাকা বিন মালিককে আবার উপর উঠাই দাও। আমার নবী মাটিকে নির্দেশ দিতে দেরি, আবার মাটি সুরাকাকে ছেড়ে দিয়েছে। সে একেবারে ঘোড়া সহ আবার উপরে উঠে গিয়েছে। এরপরে সে কাফেরদেরকে মিথ্যা পথ দেখিয়েছে। আমার নবীর সঠিক অবস্থান সে কাফেরদেরকে দেই নাই। জোরে বলেন সুবহান। যাইতে যাইতে গুহা। সিদ্দিক আকবর বললেন, নবী আপনি নামবেন না, আল্লাহর ওয়াস্তে। রাসূল আপনি নামবেন না, আমি আগে নামি। বাবার আমার সিদ্দিক আকবর নামলেন। গুহার মুখ বন্ধ করতে আছে, এক একটা ছিদ্র গুহার ভিতরে, এক একটা ছিদ্র, এক একটা গর্তের মুখ তিনি বন্ধ করছেন। বন্ধ করতে 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 দেখা গিয়েছে, বাবার আমার তারিখুল খোলাফাতে এসেছে, 2টা ছিদ্র খালি, বন্ধ করার মতো কাপড় নাই। সিদ্দিক আকবরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে যা পেরেছে, যতটুক পেরেছে সবগুলা গর্ত তিনি বন্ধ করলেন। কিন্তু 2টা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, 2টা গর্ত বাকি। তিনি ইমাম সৈয়দির বরাতে আমরা জেনেছি, সেই 2টা গর্তে তিনি নিজের 2টা পায়ের যেটা ঘোড়ালি আছে সেটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
এমন ভাবে তিনি পরিপাটি হয়ে গেলেন, মুস্তাফাকে নেদা করার আগে আগে, ডাকার আগে আগে, ইয়া রাসূলুল্লাহ আসুন বিশ্রাম করুন বলার আগে আগে ওয়াল্লাহি এমন ভাবে পরিপাটি হলেন যে এত বেশি তিনি চতুর ছিলেন আমার নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে, যে আমার নবীর সেই রাতে কি দরকার সেটার জন্য তিনি অগ্রিম প্রস্তুত হয়ে একেবারে তিনি তার দো পাকে বিছিয়ে মুস্তাফাকে বিশ্রামের জন্য ডাক দিয়ে দিলেন। জোরে বলেন বাবার আমার মুস্তাফা নামলো, সেরে মোবারকারে কি ঘুমালো, ওদিকে শাম আমার নবীর গোলাম তিনিও মুস্তাফার খুশবু যখন তিনি পেয়ে যার থাকতে পারে নাই, তার ব্যাপার অনেক ভিন্ন ভিন্ন কথা এসেছে। সেই সব আমার নবীর জিয়ারা করার জন্য হাজার হাজার বছর সেখানে ছিল। সেই সব নবীর খুশবু পেয়ে সেই সবক করে এসে নিজেকে আর সংবরণ করতে পারে নাই, তিনি মেরে দিয়েছে ছোবল। কোথায়? সিদ্দিক আকবরের পায়ে লাগাই দিয়েছে দংশন। সিদ্দিক আকবরের পায়ে যখন বিষাক্ত সাপের বিষ দাঁত ঢুকার পরে বিষ যখন পা থেকে আস্তে আস্তে পায়ের গোড়ালি হয়ে, পাতা হয়ে, হাঁটু হয়ে, কোমর হয়ে বিষক্রিয়া যখন পুরো চারদিক ছড়াই ছিটাই যেতে লাগলো, হার্টে সে পরবর্তীতে সে বিষক্রিয়া যখন চারদিকে একেবারে শিরা উপশিরায় চলে যাচ্ছে, সিদ্দিক আকবর বলে আমার শরীর আর নাই, একরকম প্যারালাইজড হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, আমার হাত পা অবশ অবশ হয়ে যাচ্ছে, আমার চোখ আর কাজ করছে না, আমি দেখছি না, আমার হাত আর কাজ করছে না। তখন আমার অগোচরে আমার চোখ থেকে চোখের পানি যখন মুস্তাফার নোরানি চেহারায় আধারে পড়েছে, তখন মুস্তাফা শেরে পাক উঠালেন, আমার কাছে জানতে চাইলেন, সিদ্দিক আকবর কি তুমি কষ্ট পেয়েছো নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাকে সাপ কামড়ে দিয়েছে। নবী বলে, কোথায়? কই রাসূল এখানে। আমার নবী লালা দিলেন, বিষ কি আর আছে? জোরে বলেন। সেই সিদ্দিক আকবর জানকে বাঁচি রেখে নবীর জন্য সাপের কামড় যিনি খেয়েছেন, জান যাচ্ছে ওয়াল্লাহি, তারপরও সিদ্দিক আকবর তিনি একটা মুহূর্তের জন্য মুস্তাফার ঘুমকে হালকা করে নাই, জাগিয়ে দেই নাই, ভেঙে দেই নাই, বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কামড় দিয়েছে, আপনি একটু উঠুন না, একটা বারের জন্য বলে নাই। সেদিন গারে সোরে হিজরতের রাতে সাপের কামড়কে জীবন বাজি রেখে যিনি মুস্তাফার প্রেমে মুস্তাফার ঘুমকে রক্ষা করতে চেষ্টা করেছে, তিনার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহান আল্লাহ। সেই সিদ্দিক আকবরের যে নবী প্রেম আছে, সেই নবী প্রেম আমাদেরকে দান করুন, আমিন পড়েন।